আপনাদের মসজিদের রুমে বলে বলতেছিলাম, সবার জন্য বলছি, এই ফারুকিয়া মাদ্রাসার যে খাদেম, তার কি অনেক টাকা, কিন্তু তার যে বিল, তার যে অ্যাক্টিভিটি, এরকম যদি আর 9টা লোক, কর্মত 10টা লোক থাকতো, ফারুকিয়া মাদ্রাসায় 500 ছাত্ররা ফ্রি খাওয়ানোর একটা ব্যাপার ছিল না। আপনারা জানেন মাহফিলের সময় কি ধরনের কর্মকাণ্ড করে, কাউকে পাওয়া যায় না, সবাই ফেল করে, কিন্তু আনিস কিন্তু ফেল নাই, সে কিন্তু আমাদের সাথে আছে। আল্লাহ তাআলা যেন তাকে জাযায়ে খায়র দান করেন। এই আজকের বাচ্চাদের পাগড়ি দেওয়ার জন্য আনিস ভাই, আনিসুর রহমান আনিস ভাই পাগড়িগুলো দিয়েছেন। কেন এই মহল্লার মধ্যে অনেক মানুষ আছে না, অনেক ধনী মানুষ, এটা হয়তো অনেকে বোঝে না, অনেক টাকার ব্যাপার না, কিন্তু অনেকে হয়তো বুঝেই নেই, ওই ফাঁক দেওয়া ওই সুযোগটা নিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা যেন কিয়ামতের ময়দানে বাচ্চা হাফেজ বাচ্চাদের মাথায় পাগড়ি পরানোর বদৌলতে তাদের যেন মাথার মধ্যে আল্লাহ জান্নাতের টুপি পরায় দেন, যে নূরের টুপি, নূরের টুপি যেন তাকে পরিয়ে দেন। আলহামদুলিল্লাহ। জি, বাচ্চাদের নাম এখন পাঠ করছি আমি, আপনারা খুব মনোযোগ দিয়ে এদের জন্য দোয়া করতে থাকবেন। আর হুজুরের ব্যাপারে একটু বলি, হুজুর ফারুকিয়া মাদ্রাসার উস্তাদ ছিল, আমার লোকে রাগ করে আসে পরে এই মাদ্রাসা করে গেছে। আমার লোকে রাগ করে অন্য জায়গায় গেছিলাম, আবার আয় পরে আমার বলতেন যে হুজুর আপনি তো আমার অনেক আদর করেন, আমি অনেক আদর করি, একটু মাজুর মানুষ, এটা ওই এলাকার সবাই জানে, মাদ্রাসার সবাই জানে। পরে বললাম যে এখানে যেহেতু আইসে পড়ছেন, আবার নিজের জায়গায় এসে পড়েন। ঘরের ছেলে ঘরে চলে আসেন, উনি বলেন যে হুজুর আপনি আমারে না করছিলেন যাইবেন নাকি, আপনারে তাজাউজ করে অতিক্রম করে গেছি, এখন কোন শর্মে আমি আর আসি, মানে তার নিজেকে নিজে মোজাম্মত করছে, শরম লাগে, আপনি বললেন কেমনে আসি। পরে নিজে একটা মাদ্রাসা করতে, আলহামদুলিল্লাহ। আমি আজকে যার পড়ায় খুশি হয়েছি, এমনি বেউজের একটা মাদ্রাসা করে 7 জন ছাত্র উনি বের করে ফেলছে, হাফেজ বের করছে। আল্লাহ তাআলা যেন তাকে অনেক তৌফিক দান করেন। মাদ্রাসাটার যত জরুরত আছে, সমস্ত জরুরত আল্লাহ খাজানায় গায়েব থেকে পূরণ করে দেন। প্রথমে এটা ভর্তি সিরিয়াল, হাফেজ 7 জন হয়েছে, একই মানের হাফেজ সবাই, একটু এদিক সেদিক, কিন্তু ভর্তি সিরিয়ালে তাদের নামগুলি পাঠ করা হচ্ছে। হাফেজ মোহাম্মদ জাওয়াদ খান, আসেন জাওয়াদ খান আসেন। জাওয়াদ খানের পিতা হলেন মোহাম্মদ মুসা খান, গ্রাম মাসুদপুর, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। হুজুরের বাড়িতে নেত্রকোনা, হচ্ছেন না হেতে ছাত্র নেত্রকোনার থেকে একটা উত্তরখান পরে, আর আপনারা বইয়া বইয়া ঘুমান, আপনারা বসে বসে ঘুমান। তারপরে 2 নম্বরে আসছে হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ সিফাত, হাফেজ মোহাম্মদ সাব্বির আহমদ সিফাত, আপনি আসেন, হাফেজ সাহেব আসেন। ওই আমার নুরুল ইসলামের, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের নুরুল ইসলাম ভাই, নুরু ভাই আপনারা চেনেন না ভাই, একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এই লোক ফারুকিয়া মাদ্রাসার বাবুর্চির কাজ করে উনি, তো ছেলে যেহেতু বাবা সেখানে সার্বক্ষণিক থাকে, আমার সাথে পরামর্শ করে কিন্তু বাচ্চা এখানে দিতে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপনি যেহেতু আমির সাহেব আমাদের লোক, আমি চাপ ওখানে বাচ্চাটা জায়গা একটু লাগাইতে হয় না, ডিস্টার্ব করলে আল্লাহ তোমার বড় আলেম বানায়, ইনশাআল্লাহ আল্লাহ বানাবে। তো এই লোক আপনার তার বাচ্চাটা আজকে হাফেজ হয়ে গেছে, আরেকটা কন্যা সন্তান আছে, এটাও মানুষ করে, আলহামদুলিল্লাহ। কি ভাবছেন, কোথায় কি, কোথায় আপনারা, কোথায় আমরা? এই বেড়া, এই মমিসিং শেরপুর শ্রীবর্তী বাড়ি, শ্রীবর্তীর লোক আপনাদের উত্তরখানের মানুষের ছেলে পরে আজকা ছেলে হাফেজ বানায় লয়ে যেতেছে। আল্লাহ তাআলা যেন মোদির মিম্বারে তাকে বসার জন্য তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা তার আহলে ইয়াদ যারা গেছেন। ও এই সম্পর্কে ছিলেন না। হাফেজ মোহাম্মদ জিহাদ হাসান, পিতা মোহাম্মদ আনিসুর রহমান, গ্রাম গগড়া, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। উত্তরখানের বাচ্চা চাই, সব নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর হলে হবে না, ময়মনসিংহটা বেশি দেখা যাচ্ছে, আমি যা দেখতেছি বুধুরতে ময়মনসিংহ সভাপতি সব ধরে দিয়ে। জি, এরপরে হলেন হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমদ, পিতা মোহাম্মদ আলী, গ্রাম জয়কা, থানা কেন্দুয়া, জেলা নেত্রকোনা। কেন কি আপনাদের বলাবার নাই? শরম করে না? শরম নাই? নাতি নাত করে নেবেন, কে কেন্দুয়া, এই ময়মনসিংহ, নেত্রকোনার বলাবার হাফেজ হয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিকুম। তারপরে নুরুল ইসলামের নামটা তো পুরোটা বলা হয় নাই, তার ছেলের নাম হলো সাব্বির আহমদ সিফাত, বাবার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম হলো শালচুরা, থানা ঝিনাইগাতি, জেলা শেরপুর। এই শেরপুরের ছেলে হাফেজ হয়ে গেল। এরপরে আমেরিকা ছিলেন না, এটা হাফেজ মোহাম্মদ ইনামুল হক, আশার ইনামুল হক, এ পাওয়া গেছে আমার জেলা পুরা। এবার একটা অরিজিনাল ময়মনসিংহ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। না আমার জেলার আছে, জেলা, আলহামদুলিল্লাহ। হাফেজ মোহাম্মদ ইনামুল হক, পিতা মোহাম্মদ আক্কাস আলী, গ্রাম শ্রীপুর, মাঝিহাটি,
থানা মুক্তাগাছা, কালকে মুক্তাগাছাতে আসছি, জেলা ময়মনসিংহ, মোমেন শাহী, ময়মনসিংহ মানে মোমেন শাহী। জি, তারপরের জন আসেন হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ আনাস, সিফাতুল্লাহ আনাস আসেন, আসছে সিফাতুল্লাহ, হাফেজ মোহাম্মদ সিফাতুল্লাহ আনাস, পিতা মোহাম্মদ শামসুল আলম, গ্রাম জামালপুর, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। আলহামদুলিল্লাহ, এই গাজীপুরের ছেলে, এই কাছাকাছি, কিন্তু প্রায় কাছাকাছি। আপনাদের এই টঙ্গীর নদী পার হলে কিন্তু ওই পারে গাজীপুর, ঠিক আছে না? মোটামুটি কাছাকাছি একটা পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। উত্তরখানে আগামী বছর যখন ছেলেদেরকে পাকড়ি দিব, কমপক্ষে 2 জন ছেলে উত্তরখানের চাই। অন্যান্য মানুষের পড়তে থাকলেও এখানে এনে দিয়ে দেন, এখানে দেন, কারণ ইনি ছাত্র ঘরান কারিগর। এই কথাটা আমি বলে গেলাম। আমি অন্য আরেকটা মানুষের মোতাবিক দায়িত্বশীল, এটা কেউ বলবে না, কিন্তু আমি প্রাণ খোলা মানুষ, আপনারা আমাকে চিনেন। উনি কিন্তু ছাত্র ঘরার কারিগর। কাজে 2টা বাচ্চা অন্য মানুষের বললেও সেখান থেকে হাফেজ আমিনুল সরকারের কাছে দিয়ে দেন। আমি বলছি যে আপনার একটা দায়িত্ব দিয়েছিলাম, এটা ইন্টারনাল দায়িত্ব, এটা আপনাদের সামনে বলবো যে আপনি দায়িত্ব পালন করেন নাই। আপনি ভাববেন না যে আমার সাথে সুসম্পর্ক না রাখলে আপনি এলাকার মধ্যে থাকবেন, উত্তরখানে বাদ হবে না। হুজুর খালি হাসে, হুজুরের সামনে হুজুর আমি জানি আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, মানে এটা তার বিশ্বাস আছে যে আমি ওনার কোনো ক্ষতি করবো না। আলহামদুলিল্লাহ, নেক ধারণা রাখা ভালো। 7 নম্বরে হাফেজ মোহাম্মদ ইনামুল হক সুলাইমান, ইহসানুল হক সুলাইমান, হাফেজ মোহাম্মদ ইহসানুল হক সুলাইমান, পিতা মোহাম্মদ লাগেন আর মরহুমের আগে মরহুম রমজান মিয়া। আল্লাহ তাআলা ইহসানুল হক সুলাইমানের বাবার কবরটাকে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। আমিন হচ্ছে না, এই আমিনে মহিলারা খুশি হইতো না। আল্লাহ তাআলা আমিন বলেন, আমিন। এবার কিছুটা হইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা নেকের দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, যদি ইখলাসের সাথে বলে থাকেন। এখন হুজুরের রাইতে গেলাম, ইনি যতক্ষণ পর্যন্ত বয়ান করব, মেহমান মানুষ, উনি কিন্তু উত্তরখানের লোক না, উত্তরখানের সীমানার বাহিরের লোক, গাজীপুর জেলার ইমাম, কিশোরগঞ্জে ওনার বাড়ি। ওনার সম্মানে আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ তাআলা। নাকি ভাববেন যে হুজুরজন কাছে মনে হয় দেখেন মুড়ি খাইতেছে, আমরাও যাই। আমি আপনাদের মহব্বতে আসছি, কোনো খাওয়া দাওয়ার জন্য আসে, টোটাল মহব্বতে আসছি। আমার যেহেতু আমাদেরকে মহব্বত করেন, হুজুরকে মহব্বত করেন, হুজুর তো আছেন, ওনারাই দোয়া করে যাবেন। আমি যেহেতু কালকে সারা রাত্রি জাগনা ছিলাম, এই জন্য আমাকে একটু ছুটি দিয়ে দিলে ভালো হয়। কি জায়গা, হ্যাঁ কি বলেন? আলহামদুলিল্লাহ, জায়গা, আজকে জায়গা। আবারও দেখা হবে, আপনারা বয়ান শুনবেন, আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় হবেন। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা জীবনের এই আমলটা কবুল হয়ে গেলে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবেন। সকল মুরব্বিয়ানে কেরামের জন্য দোয়া হইতে। শুকরিয়া আপনাকে। জি, আমাদের বাইতুল জব্বার জামে মসজিদের সভাপতি